বলেছেন সবচেয়ে বড় খারাপ মানুষ যার গায়ে নবী আঘাত করেছে। সবচেয়ে খারাপ ওই মানুষটা যে লোকটা নবীর গায়ে আঘাত করেছে। কাজে নবীর গায়ে যে লোকটা আঘাত করেছে আল্লাহ কি তাকে ছাড়ছেন? কথা কম। আমার নবীর গায়ে আঘাত করেছিল আবু লাহাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ছাড়েন নাই। তিনি বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কথা বুঝতে পারছি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ভাইরা আমার নবীকে পাথর দিয়ে ঢিল মারার কারণে নবীকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, এমন একটি কথা বলার কারণে আল্লাহ ছাড়েন নাই। ওই আব্দুল্লাহ ইবনে কামসা দুষ্ট দুরাচার মদিনার সেই উহুদের ময়দানে তীর মেরেছিল আমার নবীর দাঁতে, নবীর দাঁত খসে পড়েছিল। ভাইরা আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহর নবীকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ বলেন সে আমাকে কষ্ট দিল এবং আমার নবীকে কষ্ট দিল, আমি তাকে ছাড়বো না, দুনিয়াতে না আখিরাতে না। আমি মদিনা শরীফে আজ 20 বছর ধরে যাই, আমি খোঁজা শুরু করলাম যে আবু লাহাবের তো শাস্তি হয়েছে, তার স্ত্রীকেও আল্লাহ শাস্তি দিয়েছে, যেহেতু তার স্ত্রী নবীর চলার পথে কি দিত, কাজে স্বামী স্ত্রী দুইজনে ধরা খাইছে। আমাদের দেশেও দেখেন না, কেউ ধরা পড়লে সাথে সাথে তার বউকেও ধরে, তার কারণ তুমি জানো তোমার স্বামীর ঘটনা, তুমি বলো নাই কেন, কাজে বউকেও ধরে ফেলে। কথা বুঝা গেছে? কাজে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে সতর্ক করবে, খবরদার তুমি যদি এটা করো তো আমারও তো হ্যান্ডকাপ আসবে, কাজে তুমি সতর্ক হও, নাহলে আমি তোমার ঘরে নাই। কথা বুঝতে পেরেছেন? তুমি এই পথে থাকলে আমি তোমার ঘরে নাই। ভাইরা আমার, সূরা লাহাবের মধ্যে সেখানে আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীর প্রতি আল্লাহর প্রতিশোধ, আল্লাহ তাকে শায়েস্তা করেছেন, যেমন ঘটনা তিনি উল্লেখ করেছেন। আমি আজ 20 বছর ধরে খোঁজা শুরু করলাম, আল্লাহ বলেছেন নবীকে কষ্ট দিলে আমি তারে ছাড়ি না। ওই উহুদের ময়দানে নবীর দাঁত যে ভেঙেছিল দুষ্ট দুরাচার, নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি কামসা। আমি খোঁজা শুরু করলাম যে এই লোকটার কি শাস্তি হয়েছে। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি পেয়ে গেলাম যে তার 1400 বছর ধরে যেই বংশটা পৃথিবীতে বিদ্যমান আছে মদিনার জমিনে, এই বংশের মধ্যে যত পুরুষ এবং নারী জন্ম নিয়েছে তাদের কারো একটা দাঁতও নাই, একটা দাঁতও নাই। আল্লাহ তাআলা সেই বংশের মধ্যে, ওই রক্তের মধ্যে দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। নবীকে কষ্ট দিয়েছে। কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেয়াদবি নবীর সাথে বেয়াদবি করার কারণে, তার দাঁত ভেঙে ফেলার কারণে আল্লাহ ওই বংশটির ভিতরে ওই রক্ত যেদিকে দৌড়াচ্ছে তাদের দাঁত উঠে না। আল্লাহ বলছেন দাঁত উঠা বন্ধ করে দিয়েছে। আমি শাস্তি, আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, সেই উহুদের পাহাড়ের মধ্যে আমার নবীজি যেখানে দান্দানে আঘাত হওয়ার কারণে নবীজি সেখানে পড়ে গেলেন, যেই পাথরটার উপরে নবী মাথা মোবারক রেখেছিলেন, সেই পাথরটা এখনো ছোট্ট শিশু যখন জন্ম নেয় আমরা তাকে ওই আপনার সরিষার বালিশের মধ্যে শোয়াই, যেন মাথাটা গোল হয়, টুপিটা যেন সুন্দর সাজে। কি বলেন, ঠিক না? আর মেয়ে যদি জন্ম নেয়, মেয়ে জন্ম নিলে আমরা দেখি মায়েরা কি করে, একটু এই পাশে কাইট করে, কিছুক্ষণ এই পাশে কাইট করে, যাতে পিছনটা বড় হয়, চুলের খোপা বানলে যেন এত বড় দেখায়। কথা বুঝতে পারছেন? যে মায়েদের টেকনিক। মায়ের ঘরে সন্তান, মা কত সুন্দর করে তার টার্গেটে পৌঁছেন। সন্তান বড় হলে, ছেলে যদি বড় হয় তাহলে মাথায় টুপি দিবে, মাথাটা গোল হওয়া দরকার। এই জন্য সরিষার বালিশ বানায়, সরিষার ওই ইয়ে দিয়ে, দানা দিয়ে কি করে বালিশ তৈরি করে। কথা খেয়াল করছেন? হয় কিনা আপনার দেশে আমি জানি না। সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর নবী দাম্মান শহীদ হওয়ার কারণে ওই উহুদের যেখানে পাথরের উপরে পড়ে গেছিলেন, উহুদের পাথর আল্লাহর নবীর জন্য বালিশ হয়ে গেছিল। এখন নবীজির মাথা মোবারকের গোল চিহ্নটা সেখানে পড়ে আছে। তাহলে পাথরের যদি জীবনেই না থাকে তাহলে গোল চিহ্ন হলো কিভাবে? নবীজি যে উটের উপরে সওয়ার হয়েছিলেন, নাকায় কাসওয়া, সেই নাকায় কাসওয়াটা উটটা দেখতে পেল নবী নিচে শোয়া, ওই অবস্থায় পাহাড়ের একটা খন্ড উপর থেকে নিচে এসে পড়ছে। তখন ওই উটটা তার ঠ্যাং বানাইয়া তার পা দিয়ে ওই পাথরটাকে আঘাত করে ঠেকাইয়া বলছে, খবরদার নিচে নামিস না, আমার নবী আছে। এখনো উটের পায়ের দাগটা সেখানে লাগানো। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পাথরের কি আছে? কোরআন বলছে
ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহা, এই পৃথিবীর মধ্যে এমন পাথর আছে যে পাথর কানলে নদী তৈরি হয়, কানলে ঝর্ণা তৈরি হয়ে যায়। আর অনেক পাথর এমন আছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে পাথর পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে নিচে পড়ে যায়। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, কাজেই হযরতে মুসা আলাইহিস সালাম, যাদের ঘটনা আমি বললাম, আমার নবীজির যুগের কথা বললাম, হযরতে খানজান আলী যখন তিনি ৬০ গম্বুজ মসজিদ বানাবেন, তখন তিনি ওই এই আপনার ইয়েতে বার্মার শীতল পাহাড়ের কাছে গিয়ে বলছিলেন, রে পাহাড়, আমার পাথরের প্রয়োজন। তখন পাথর টুকরা টুকরা হয়ে ওই বঙ্গোপসাগরের উপরে খন্ড খন্ড হয়ে পড়ে পড়ে পাথর চলা শুরু করেছে। ওই পাথর আসতে গিয়ে এখানে ঘাট দিয়েছে, ওই জায়গাটার নাম হলো পাথর ঘাটা। পাথর ঘাটা, যেই পাথরগুলো নিয়ে হযরতে খাজা জাহান তিনি ওই ৬০ গম্বুজ তৈরি করেছিলেন। আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, শুধু তাই নয়, পাথরের জীবন আছে। বলুন, পাথরের কি আছে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ডাক দিলেন, তখনই পৃথিবীর বিভিন্ন পাহাড়গুলো থেকে পাথর দৌড়ে দৌড়ে আসা শুরু করলো। এবার পাথর দিয়ে কাবা ঘর তিনি নির্মাণ শেষ করলেন। কাবা ঘর নির্মিত হলো। কাবা ঘর নির্মাণ হওয়ার পরে উনি ছাইরে চলে আসতে পারতেন, কিন্তু না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন যেই মনিব আমাকে কাবা ঘর বানাতে দিলেন তার পছন্দ হলো কিনা, কাজে তার কাছে এটাকে আমাকে প্লেস করতে হবে, তার কাছে এটাকে বুঝাই দিতে হবে। আমি তার ঘর তৈরি করেছি, ঘর তৈরি করে দেওয়ার পরে যদি বুঝাই না দেই তাহলে হবে কিভাবে? আমি তো তার কাছে কিছু বেনিফিট পেতে চাই। কি বলেন, ঠিক কিনা? জি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা ঘর বুঝাই দিচ্ছেন, কি চমৎকার ভাষায়, আমার সাথে পড়ুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে প্রভু, কাবা ঘর তৈরি করেছি আমি আমার ছোট্ট শিশু ইসমাইলকে নিয়ে। তুমি কাবা ঘর যদি পছন্দ না করো তাহলে আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। দয়া করে তুমি কাবা ঘর করা যদি কবুল করে নাও তাহলে জীবনের সবচেয়ে বড় সফলতা হবে। আমি আমার ছেলেটি দুজনে কাবা ঘর নির্মাণ করার কারণে যত মানুষ এদিকে ফিরে নামাজ পড়বে, এর আঙ্গিনা এসে সিজদা করবে, এর সবগুলো আমাদের আমলনামায় যোগ হবে। এই জন্য কি চমৎকার আল্লাহর কাছে হ্যান্ড ওভার করছেন দোয়া দিয়া, কতক্ষণ না। আর আমরা হ্যান্ড ওভার করি গান দিয়া, নাচ দিয়া, ড্যান্স দিয়া। কি বলেন, ঠিক না? জম্মুকের কাছে এটা বুঝাই দিতে হবে, এখন একদল টানা কাটা পরিয়ে আনতে হবে, কথা বুঝতে পারছেন? ঢুলি আনতে হবে, ঢোল বাজাবে, সেতারা, দোতারা, তারপরে হারমোনিয়াম, কত কিছু, রং তামাশা, সবকিছু আনালে, নাচানাচি হলে তারপর এটা উদ্বোধন হইল। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর কাছে বুঝাই দিতে গিয়ে, কাবা ঘর আল্লাহর হাতে হ্যান্ডওভার করতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন কিসের? দোয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি প্রসেসটা পেলেন যে আপনি একজন মুসলমান, কিভাবে আল্লাহ আপনাকে তৈরি করতেছেন, আপনাকে কিভাবে আল্লাহ তৈরি করছে। ভাইরা আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর আল্লাহর দরবারে বুঝাই দিতে গিয়ে তিনি ওই মুহূর্তে হাত তুলে বললেন, সবাই হাতটা তুলেন না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভাইরা আমার, আপনাদের এখানে যদি কেউ বাড়ি কেনার সুযোগ পান, কি বলেন, ঠিক কিনা? বাড়িটা কেনা যখন হয়ে যাবে তখন কি গান বসাবেন? গানের আসর হবে? কি বলতে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নামাজ পড়বেন, একদল মৌলবী বলেন আমাদের পরে দোয়া নাই। কথা বলছি, নামাজের পরে দোয়া নাই, তোর বাপের জন্য জীবনে সে দোয়া করার সুযোগ পাবে না, মায়ের জন্য দোয়া করার সুযোগ পাবে না। নামাজের মতো এত বিশাল একটা ইবাদতে যদি মা বাবার জন্য দোয়া করার সুযোগ না পায়, এই জন্য ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, আমরা নবীকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, কিন্তু নবীকে অনুসরণ করেছেন এই ভালো মানুষগুলো আমরা দেখেছি। জি, অতএব এই সমস্ত ওলিয়া উলিয়া পীর মাশায়েখ যারা শুধু বাংলাদেশ কেন্দ্রিক, সিলেট কেন্দ্রিক ওলি ছিলেন না, যাদের আলো, যাদের কারামতের সূর্যের আলো ছিল এত পাওয়ারফুল যে বাংলাদেশ থেকে ছড়িয়ে ব্রিটেন, আমেরিকা, কানাডা, দুনিয়ার সর্বত্র ছড়িয়ে গেছে। এই জন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, উনি শুধু দেশি ওলি না, উনি জাতীয় ওলি না, উনি আন্তর্জাতিক ওলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বুঝাই দিলেন কার কাছে? আল্লাহর কাছে। যার কাছে বুঝাই দেওয়া হলো তিনি একটা রিপোর্ট লিখবেন কিনা যে ঘরের স্টোন গুলো ভালো হয়েছে, কথা কর, জি, ঘরের যা আছে পরিমাপ কোনো জায়গায় কোনো ত্রুটি হয় নাই,
এটা নয় যে বর্ষাকালে রাস্তা বানতে যাইয়া এমন ভাবে মাটি উঠাইছে যে বর্ষায় সব ডুবাই গেছে, ওদিকে রাস্তা 1 বছরের মাথায় দাঁত বাইক করে আছে। কথা বুঝে গেছে। এখন এটা মাপতে যাই, সারাক্ষণ মাপবেন কেমনে? মাপলেই তো 1 কোমরের নিচে নামতে হবে, ফুলপেন ভিজাইয়া তারপর মাপামাপি করে এরপর তার টাকা বরাদ্দ, এগুলো বড় কঠিন ব্যাপার, যেগুলো সাধারণ মানুষের নেচারে চলে এসছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বুঝাই দিচ্ছেন কার হাতে? বলুন আল্লাহর হাতে। আবার বলুন কার হাতে? আল্লাহর হাতে। কাবা ঘর আল্লাহর হাতে বুঝাই দিচ্ছেন। ওই কাবা ঘর তৈরি করতে গিয়ে হযরত ইব্রাহিম শুনতে পেলেন একটা পাহাড় কান্দে। একটা পাহাড় কি কান্দে? খুব মনোযোগ সহকারে শুনুন। একটা পাহাড় কান্দে। পাহাড় কান্দে আল্লাহরে ডাক দেয়, মাবুদ রে, কাবা ঘরের নির্মাণ শেষ হওয়ার পথে আমি তো চাইছিলাম কাবা ঘরের স্টোন হব, কাবা ঘরের পাথর আমিও হতে চাই, তুমি আমারে কবুল করো। আল্লাহ বলেন আমি তো বরাদ্দ দিয়ে দিছি, সেকেন্ড বরাদ্দ যদি আসে তাহলে তোমার নাম ঘোষণা করবে, কিন্তু ফার্স্ট বরাদ্দ তো হয়ে গেছে, খালি নাম